আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা ভালো আছেন এটাই আশা করি। আমি দীর্ঘদিন যাবত আমার চ্যানেলে নবম জাতীয় পে স্কেল নিয়ে আলোচনা করছি। নবম জাতীয় পে স্কেল দেওয়ার জন্যই কিন্তু অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে, এটা কিন্তু শিওর। কিন্তু নানাদিক চাপ এবং সরকারের ভিতরে বাইরে অভ্যন্তরীণ কিছু সংস্কার বিরোধী লোক থাকায় এই নবম পে স্কেল বৈষম্য মুক্ত হওয়াটা পদে পদে বাধা সৃষ্টি হচ্ছে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম লড়াই চালিয়ে আসছে। সেই হিসাবেই কিন্তু আগামী 16ই জানুয়ারি সকাল 9টা থেকে 12টা পর্যন্ত অনশন কার্যক্রম চালু রাখছে। রাষ্ট্রের 22 লক্ষ সরকারি কর্মচারী কিন্তু নবম পে স্কেলের দাবিতে অনড়। তাদের হাত ধরে বাংলাদেশের কার্যক্রম কিন্তু বাস্তবায়ন হয়, কিন্তু তাদেরকে রাখা হয়েছে একটা গণ্ডির ভিতরে, একটা বৈষম্যের ভিতরে। এই বৈষম্য থেকে মুক্তির জন্য নবম পে স্কেলের দাবিটা খুবই যৌক্তিক, কিন্তু এখানে আনা হয়েছে কি মহার্ঘ ভাতা। যদি তারা নবম পে স্কেল না দিতে পারে তাহলে মহার্ঘ ভাতা দিয়ে যাবেন। এখন পে কমিশন যেটা বলতে চাচ্ছেন সেটা হলো এই যে তারা যদি পে স্কেলটা ঘোষণা নাও করতে পারে তাহলে তারা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে যাবে, অর্থাৎ নবম পে স্কেল কিভাবে হবে এর একটা রূপরেখা তৈরি করে সরকারের কাছে দেবে। কিন্তু আমরা এখনো প্রধান উপদেষ্টা বা অর্থ উপদেষ্টার কাছ থেকে নিশ্চিতভাবে জানতে পারি নাই যে পে স্কেল দিবে না, অর্থাৎ এই কার্যক্রমকে চলমান রাখতে বলছে। যদি 21 জানুয়ারি তাদের যে পরবর্তী মিটিং আছে এই মিটিংটা সফলভাবে বাস্তবায়ন হয়, হতেই হবে। বাস্তবায়ন করে আগামী যে 20 থেকে 22 দিন টাইম থাকবে, অর্থাৎ 14 ফেব্রুয়ারি লাস্ট দিন, এই 20 থেকে 22 দিনের ভিতরে যদি পে স্কেল ঘোষণা করে তাহলে জাতির জন্য মঙ্গল হবে। বৈষম্য মুক্ত একটা পে স্কেল পাবে সরকারি কর্মচারীরা, এটাই হওয়া উচিত। কিন্তু এখানে একটা গ্রুপ মহার্ঘ ভাতাকে সামনে আনছেন, মহার্ঘ ভাতা দিয়ে কর্মচারীদেরকে নিবৃত করতে চাচ্ছেন। বিষয়টা হলো কোনো বিষয়ে একবারে সমাধান এটাই ভালো নাকি আপাতত সমাধান কোনটাই ভালো? এখন মহার্ঘ ভাতাটা হলো আপাতত সমাধান, ঠান্ডা রাখা, ব্রত রাখা, কিন্তু পে স্কেলটা হলো নিশ্চিত সমাধান এবং দীর্ঘস্থায়ী সমাধানের পথ। জনজীবনে বিঘ্ন যে ঘটতেছে এই ঘটা থেকে কর্মচারীদের যে দুর্দশা এখান থেকে বের করার জন্য পে স্কেলটা অতীব জরুরি। অতএব আমাদের সকলের দাবি থাকবে নবম পে স্কেল এই সময়ের ভিতরেই ঘোষণা করতে হবে, এবং এই সময়ের ভিতরে ঘোষণা করলে জাতি একটা বৈষম্য মুক্ত নবম পে স্কেল পাবে এবং সরকারি কর্মচারীদের কাজে উদ্দীপনা বৃদ্ধি পাবে, তারা তাদের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। সেই হিসাবে আমরা আশা রাখবো সরকার যেন নবম পে স্কেল বাস্তবায়নে অধিকতর গুরুত্ব দিয়ে কার্যক্রমটাকে শেষ করেন, এই আশা আমরা রাখবো। নির্বাচনের দোহাই দিয়ে আসলে এটা করা ঠিক হবে না। নবম পে স্কেল দেওয়াটাই এখন যুক্তিযুক্ত এবং বৈষম্য মুক্ত। যে বিভিন্নভাবে দুঃসংবাদ দিচ্ছে এই দুঃসংবাদটাকে উড়িয়ে দিয়ে নবম পে স্কেল ঘোষণা করাই হবে জাতির জন্য বড় আকর্ষণীয় চমক। তো এই চমকটা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা আশা করি যে ওনারা দিবেন, সেই হিসাবে আমরা আশা রাখি। অতএব আপনারা হতাশ হবেন না, নবম পে স্কেল ইনশাল্লাহ হবে, আজ হোক অথবা কাল হোক। তো ভালো থাকবেন দর্শক, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।